ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা কর্কট রোগের কারণ। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। কি গো, আমার তো দেরি হয়ে যাচ্ছে, টিফিনটা দাও। আরে কি হলো গো, কোথায় গেলে? উফ, কোথায় যে যায় না অফিস যাওয়ার সময়। এই যাচ্ছি 2 মিনিট। উফ, গোপালকে খেতে দিয়েই যাচ্ছি। এই হয়েছে এক জ্বালা। রোজ সকালবেলা ঠাকুর ঘরে ঘন্টার পর ঘন্টা কাটাবে, আর এদিকে আমার অফিস যাওয়ার সময় রোজ দেরি হয়ে যাবে। আরে কি ব্যাপার বললো তো রনিতা, ডিসগাস্টিং। রোজ রোজ ঠাকুর ঘরে এতক্ষণ কাটিয়ে কি পাও বলো তো রনিতা? এটা বিজ্ঞানের যুগ, এসব ঠাকুর দেবতার কোনো মানেই হয় না। ফালতু সময় নষ্ট করছো রনিতা। এতদিন ধরে টুকটাক ঝাড়ফুক কত কিছুই তো করলে, রেজাল্ট কি পেলে বলো তো? বিজ্ঞান কি আমাদের সমস্যার কোনো সমাধান করতে পেরেছে? পারলে বিজ্ঞানই পারবে তোমার সমস্যার সমাধান করতে। সমস্যাটা আমার নয়, সমস্যাটা তোমার। ছাড়ো ছাড়ো, রোজ বেরোনোর সময় জ্ঞান 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 জ্ঞান, শান্তিতে অফিস বেরোবো সে উপায় নেই। দুগ্গা। হ্যালো। ম্যাডাম কেমন আছেন? কে? আমি তো ঠিক। সে কি, ভুলে গেলেন আমাকে? পরিচয়টা আবার নতুন করে দিতে হবে দেখছি। তা সেই 15 বছর আগে দেখা, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আমি ডক্টর প্রদোষ মিত্র, ওয়াশিংটনে আছি। ওখানকারই একটা হসপিটালে সার্ভিস করি, তবে এখন অবশ্য কলকাতায়। বন্ধুর কথা মনে পড়লো, তাই এই নাম্বারে ফোন করলাম। টেলিফোন নাম্বারটা জোগাড়ও করলাম অনেক কষ্টে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, অনেক কষ্টে। কেমন আছেন আপনি? আমি তো ভালোই আছি, আপনারা? ভালোই, কেটে যাচ্ছে। তো আমার বন্ধুটি কোথায়? ও তো এইমাত্র অফিস বেরোলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর মোবাইল নাম্বারটা যদি... হ্যাঁ, 9831। কতদিন বাদে দেখা তোর সাথে, প্রায় 15টা বছর পর। মাঝে মাঝেই তোর কথা মনে পড়তো। হ্যাঁ রে, অনিমেষ, নীলাভ, জুই, প্রীতম, এদের কোনো খবর জানিস? অনিমেষ সিটি কলেজের প্রফেসর, আর জুই অস্ট্রেলিয়ায় থাকে ওর বরের সঙ্গে। আর নীলাভ প্রীতম ঠিক কোথায় বলতে পারবো না। একদিন চল না, অনিমেষের কাছ থেকে ঘুরে আসি। কবেকার সেই স্কুলের বন্ধু বল। আচ্ছা, ওর ছেলে মেয়ে কটা কিছু জানিস? বাই দ্য ওয়ে, আচ্ছা তোদের? অনিমেষের একটাই ছেলে, ক্লাস 8 স্টুডেন্ট। আর আমাদের কথা যদি বলিস, না রে, একটাও সন্তান দিতে পারলাম না রনিতাকে। আচ্ছা, তোর না রনিতার? প্রবলেমটা কার? অনেক ডাক্তার দেখালাম, সবাই ফেল করলো। ডক্টর বলছে টেস্টোস্টেরনের সমস্যা। গাদা গাদা ওষুধ গিলে যাচ্ছি এখনো। তোরা এখনো ট্রাই করছিস, বুঝতে পারছি। আসলে কি জানিস, এটা একটা সমস্যা, শুধু তোর একার নয়। পুরুষদের বন্ধ্যাত্বর বড় কারণ এয়ার পলিউশন টু লাইফস্টাইল। তবে তুই সিগারেটটা ছেড়ে দে, অতিরিক্ত ড্রিঙ্কস আর স্মোকিং
স্পার্ম কমে যাওয়ার একটা বড় কারণ। দেখ, আমি আমাকে নিয়ে চিন্তা করছি না, সব চিন্তা রনিতাকে নিয়ে। ও এখনও ভাবে আমার পক্ষে সম্ভব হবে। এই 15টা বছরে ও কেমন যেন হয়ে গেছে। কত হাসি খুশি ছিল মেয়েটা, কত টুকটাক ঝাড়ফুঁক থেকে শুরু করে পীর বাবা, কোনো জায়গাটা বাকি রেখেছে? মাঝে মাঝে নিজের ওপর রাগ হয় জানিস, বিয়েটা করা আমার উচিত হয়নি। আমাকে একটু রিপোর্টগুলো দেখাতে পারিস? আয় না একদিন আমার বাড়িতে। দুষ্টুমি করিস না বাবি, এরকম করলে হয়? একটু শান্ত হ। এবার তো তোমাকে স্কুলে যেতে হবে। সন্টু মন্টু আমার, আহ, খুব দুষ্টু হয়েছো তুমি, এক চড় মারবো। লক্ষ্মী সোনা আমার, কাঁদে না। ওলে বাবালে, অমনি করতে নে সোনা। $8.6 মিলিয়ন। সমস্যা তো আছেই। জেনারেলি 20 মিলিয়ন স্পার্ম হচ্ছে নর্মাল। এমনি 10 হলেও প্রবলেম হয় না, কিন্তু তার থেকেও কম হলে ওর 8.6, তাই তো? তার মানে আশা নেই, এটাই বলতে চাইছেন, তাই তো? না, একেবারেই সম্ভব নয় সেটা বলতে পারবো না বৌঠান। আমাকে একটু সময় দিন, কিছু টেস্ট করাতে হবে। শহরে সব বড় বড় ডাক্তাররাই ফেল করলো। ওকে একবার ট্রাই করতে দাও না। শুনেছি ওয়াশিংটনে ওর খুব নামডাক। দেখি না আমার বন্ধু আমার জন্য কিছু করতে পারে কিনা। কত শখ ছিল একটা ডল হবে আমার। তাকে স্নান করাবো, খাওয়াবো, ঘুম পাড়াবো, স্কুলে পৌঁছে দেব। বিয়েটা আমার করাই উচিত হয়নি। একদম ঠিক, বিয়েটা না হলেই ভালো হতো। মা, ও মা, মা গো, ও মা, হি, হি, ও মা, আমি এখানে। এদিকে দেখো, এদিকে দেখো, ও মা, তুমি তো আমার মা। ও মা, জল খাও, ভালো লাগবে। খাবো না। জল খাও লক্ষ্মীটি, প্লিজ। বলছি তো খাবো না, রাখো তুমি। কেন করলে আমার এই অবস্থা? একটু সুখ দিতে পারলে না আমাকে? আমার সব স্বপ্ন, সব আশা ভেঙে চুরমার হয়ে গেল। কে তোমাকে স্পর্ধা দিয়েছে আমার এই অবস্থা করার? কেন করলে?
বলো কেন করলে? কে 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 দিয়েছে এই স্পর্ধা তোমাকে? নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছে। আমি বোধহয় রনিতার লাইফটাই নষ্ট করে দিলাম। I am so sorry. Your taste is totally damaged. আর ইউ শিওর? Yes, I am. তোর রিপোর্ট সেই কথাই বলছে। সরি। যাই। সানডেতেও অফিস?
ভাবলাম একটু চুটিয়ে গল্প করব। বোঠান, ওকে একটা ফোন করো তো। কি এত ভাবো বোঠান? আরে আনন্দে থাকো, ফুর্তিতে থাকো। এই তো আর কটা বছর, দেখতে দেখতে আমরা সবাই বুড়ো হয়ে যাব। আরে এখনই তো এনজয় করবে। আপনার চা। ও হো হো। বাহ, কি চা করেছো বোঠান! কতদিন খাইনি এরকম চা। বাহ, ইউ আর এ গ্রেট বোঠান, দারুণ হয়েছে চা। আমি একটু আসছি। আমার মধ্যে এমন কি নেই যে আমি মাতৃত্বের সুখ থেকে বঞ্চিত? বোঠান, বোঠান, আরে বসে বসে বোর হচ্ছি তো। উজ্জ্বলকে একটা ফোন করো না। ওর যদি আসতে দেরি হয় তবে আজ উঠি। ও, এই তো বৌঠান। নট রিচেবল বলছে। তাহলে আমি উঠি বৌঠান। দেখি একটু কলেজ স্ট্রিটের দিকে যাই, কিছু প্রদোষবাবু, ইকুইপমেন্টস। আমি কি এতই ফেলনা? আমার চাহিদাটা কি অন্যায়? একটা বাচ্চাই তো চেয়েছি। এমন কি অপরাধ করেছি আমি? আপনার কি মনে হয় না স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে এটা একটা বড় ফাঁক? আচ্ছা, আমার চাহিদাটা এইভাবে কতদিন মুখ বুজে সহ্য করব বলুন তো? মেয়েদের জীবনে একটা সন্তানের যে বড় প্রয়োজন, অপরিপূর্ণ জীবনটা এইভাবে কতদিন টানতে পারবো বলতে পারেন প্রদোষবাবু? আমরাও নিঃসন্তান বৌঠান। আমি ডাক্তার হয়েও পারিনি নিজেদের জন্য একটা সন্তান নিতে। এখানে অবশ্য প্রবলেমটা ওর, মানে সুতোপার, আমার স্ত্রীর। বিয়ের পরপরই ওর ইউট্রাসে ক্যান্সার ধরা পড়েছিল। সেই সময় অনেক চিকিৎসা করিয়েছি, কিছুতেই কিছু হলো না। ইউট্রাসটা কেটে বাদ দিতে হলো। কিন্তু বৌঠান, আমরা তো অসুখী নই, দিব্যি আছি। আমারও সুযোগ ছিল অন্য নারীতে আসক্ত হওয়ার, হয়নি। চাহিদা ছিল, এখনো আছে। কিন্তু আমরা তো মানুষ, আমরা চাইলেই সব কিছু করতে পারি। আমি পেরেছি নিজেকে সংযত রাখতে। তুমি কেন পারবে না বৌঠান? ইনফ্যাক্ট আমরা ভেবেছি সন্তান দত্তক নেব, সেই মতো অনেকটা এগিয়েও গেছি। একটা কথা বলতে পারি বৌঠান, উজ্জ্বল তোমাকে প্রচন্ড প্রচন্ড ভালোবাসে। অন্তত উজ্জ্বলের মুখের দিকে তাকিয়ে বাই দ্য ওয়ে, আসছি বৌঠান।
আকাশ আমায় ভরলো আলো, আকাশ আমি ভরবো গানে, সুরের আবির হানবো হাওয়া, নাচের আবির হাওয়ায় হানে। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে, সুরের আবির হানবো হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে।